সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রুই মাছ ভুনার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এইভাবে যদি আপনারা রুই মাছটা ভুনা করেন তাহলে আমি শিওর নিমিষেই 1 প্লেট ভাত সাবার হয়ে যাবে। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার ভিডিওটি দেখে আশা করছি খুবই উপকৃত হবেন। তাই চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে এই রুই মাছ ভুনাটা করে নিলাম। প্রথমেই এখানে রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার নিয়ে আমি নুন, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। ম্যারিনেট করে রেখেছিলাম আমি 15 মিনিটের মতো। এতে করে কিন্তু মাছের মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে যেতে পারে। এরপরে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে মাছগুলো ভেজে নেব। আর রান্নার জন্য কিন্তু আমি সবসময় মাছগুলো হালকা ভেজে থাকি। এতে করে কিন্তু মাছের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর যদি মাছটা খুব কড়া করে ভেজে ফেলেন তাহলে কিন্তু রান্না করলেও একটু শক্ত ভাব হবে, এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। তাই রান্নার মাছ সবসময় হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আমিও উল্টিয়ে পাল্টে হালকা করে মাছগুলো ভেজে এখন তুলে নিচ্ছি। আর সবগুলো মাছই কিন্তু এইভাবে আমি ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়ে এখন আমি কড়াই তেল দিয়ে দিলাম, যে ভাজার তেল ছিল সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আর দিয়ে দেবো আমি 1 কাপ পেঁয়াজ কুচি, কারণ আমার মাছের অংশটা কিন্তু অনেকটা পরিমাণে আছে, এজন্য পেঁয়াজটাও একটু বেশি দিয়ে দিলাম। আর আপনাদের যদি মাছের অংশ কম থাকে তাহলে কমিয়ে দেবেন। আর এখানে আবার 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করেছি। প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে লাল লাল করে নিয়েছিলাম, এরপরে বাটা পেঁয়াজ আমি 1/2 কাপ পরিমাণে ব্যবহার করলাম। এখন ভালো করে পেঁয়াজের গন্ধটা দূর না হওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিয়ে এখানে আমি আদা রসুন পেস্ট ব্যবহার করলাম। আর আদা রসুনটা আমি এখানে 2 চামচ পরিমাণে ব্যবহার করেছি। ভালো করে নেড়েচেড়ে আমি আদা পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা এবং কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে। এরপরে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো কিছুটা পরিমাণে লবণ, এখানে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া দিয়ে দেবো 2 চামচ পরিমাণ। আর এই মশলাগুলো খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে তলানিতে লেগে না যায়। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে 1 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটুকু দিয়েও কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটার টেস্ট কিন্তু তত বেড়ে যাবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এভাবে নেড়ে চেড়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রথমেই। এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি। যতটুকু পরিমাণে আমি ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিয়ে একটা বলক চলে আসলে এর ভিতরে আমি ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ ছেড়ে দিয়ে এখন জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দেব, যাতে করে মাছের সব জায়গায় মশলাটা যেতে পারে। আর দিয়ে দিচ্ছি আমি আস্ত কিছু কাঁচামরিচ। আপনারা কিন্তু কাঁচামরিচটা ফালি করেও দিতে পারেন, আস্ত দিলেও হবে, ফালি দিলেও হবে। কাঁচামরিচটা দিয়ে আলতো একটু নেড়েচেড়ে দিচ্ছি। মাছ থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি রান্নাটা কমপ্লিট করছি। মাঝে মধ্যে আলতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। শেষের দিকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে বেশ টেস্টি লাগে। আর এই সময় ধনেপাতা কুচি যদি সকল তরকারিতে দেওয়া যায় এর ঘ্রাণটাই অন্যরকম হয়ে যায়। আমার কিন্তু ঝোলের পানিটা গাঢ় হয়ে এসেছে, তার মানে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট। এখনই চুলাটা অফ করে রেখে দেব। আর অবশ্যই চুলাটা অফ করার 10 মিনিট পরে সার্ভ করবেন, দেখবেন উপরে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।